আমাদের আজকের আলোচনা দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি নিয়ে। দ্রাব্যতা গুণফল শুধু সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ আমরা যদি একটা লবণকে তড়িৎ বিশ্লেষণ করি অর্থাৎ দুইটা উৎপাদ পাবো, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। অবশ্যই তড়িৎ বিশ্লেষণ করার পরে এগুলো জলীয় অবস্থায় থাকবে অর্থাৎ অ্যাকোয়াস অবস্থায় থাকবে। তো আমরা এখন দ্রাব্যতা গুণফলের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমরা এখন তার প্রমাণটা দেখব, যে ইকুয়েশনটা কিভাবে আসে। তো আমরা সিলভার ক্লোরাইড লবণকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি অর্থাৎ আয়নিত করি, তাহলে আমরা সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস দুইটা উৎপাদ পাবো। তো আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী, ভরক্রিয়া সূত্রটা চ্যাপ্টার 4 এ আলোচনা করা হয়েছে, এটা চ্যাপ্টার 4 এ আলোচনা। তো আমরা চ্যাপ্টার 4 যখন আলোচনা করব তখন এটা ডিটেলস জানবো। তো সুতরাং ভরক্রিয়া সূত্রটা আমরা এখন জাস্ট শুধু মনে রাখি যে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার হার সেই সময় বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ ভরক্রিয়া সূত্র থেকে সাম্য ধ্রুবক পাওয়া যায়, সেটাকে কেসি দ্বারা প্রকাশ করা হয়। তো সেটা অনুসারে যে ভরক্রিয়া সূত্র প্রমাণ করলে পাওয়া যায় যে সাম্য ধ্রুবক কেসি সমান সমান উৎপাদ উপাদানের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের উপাদানের ঘনমাত্রার গুণফল। সুতরাং আমরা সেই ভরক্রিয়া সূত্র হতে লিখতে পারি যে কেসি অর্থাৎ সাম্য ধ্রুবক সমান সমান উৎপাদ উপাদানের ঘনমাত্রার গুণফল। এখানে উৎপাদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিলভার প্লাস আর একটা হচ্ছে ক্লোরাইড মাইনাস। সুতরাং তাদের ঘনমাত্রা এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝানো হয়েছে, থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝানো হয়। সুতরাং এখানে উৎপাদের ঘনমাত্রা গুণফল অর্থাৎ সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক হচ্ছে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা। তো আমরা পরের ইকুয়েশন যদি আমরা কেসির সাথে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা গুণ করি, তাহলে এখানে একটা ধ্রুবক পাওয়া যাবে, সেটাকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। আর এই কেএসপি কেই আমরা বলি দ্রাব্যতা গুণফল, অর্থাৎ কেএসপি হলো দ্রাব্যতা গুণফল। আমরা এখন কিছু বিক্রিয়া প্র্যাকটিস করব। তো আমরা শুরুতেই সোডিয়াম সালফেট নিয়ে আলোচনা করব। সোডিয়াম সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে 2 মোল সোডিয়াম আয়ন এবং 1 মোল সালফার আয়ন। তো আমরা এর থেকে কেএসপি মান বের করব। তো আমরা এর আগে দেখেছি যে কেএসপি কিভাবে বের করতে হবে, যে উৎপাদের ঘনমাত্রার গুণফলই হবে হচ্ছে কেএসপি। তো এখানে লক্ষ্য রাখতে হবে যে ঘনমাত্রার, এখানে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের উপরে পাওয়ার এসেছে 2। তো পাওয়ারটা কেন আসলো, কারণ হচ্ছে যে আমরা সোডিয়াম পেয়েছি 2 মোল। এটা একটা নিয়ম যে উৎপাদ যত মোল হবে কেএসপি নির্ণয় করার সময় ঘনমাত্রার উপরে সেটা পাওয়ার হয়ে যাবে। আর অনেকে এই জিনিসটা ভুল করে, যে যেমন সালফার উপরে 2 মাইনাস আছে, অনেকে এটাকেও পাওয়ার হিসেবে ধরে, কিন্তু এটা পাওয়ার হিসেবে হবে না, কারণ এটা তো হচ্ছে চার্জ। আর এখানে উপরে ঘনমাত্রা উপরে আসবে হচ্ছে মোল সংখ্যা। সুতরাং এখানে 2 মোল যেহেতু সোডিয়াম, সুতরাং এখানে ঘনমাত্রার উপরে পাওয়ার হিসেবে থাকবে মোল সংখ্যাটা, চার্জ সংখ্যা নয়। একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা পাবো 1 মোল অ্যালুমিনিয়াম 3+ এবং 3 মোল ক্লোরাইড আয়ন। একইভাবে কেএসপি হবে যে এই উৎপাদের ঘনমাত্রার গুণফল। আর এখানে যেহেতু 3 মোল ক্লোরাইড আয়ন পেয়েছি, সুতরাং ক্লোরাইড ঘনমাত্রার উপর এটা পাওয়ার হিসেবে চলে যাবে। ফেরাস সালফারেট আমরা বাসায় প্র্যাকটিস করব। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারবা, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য।